ইসকন সম্পর্কে বৃহস্পতিবারের মধ্যেই বিস্তারিত জানতে চেয়েছে হাইকোর্ট। ইসকন নিষিদ্ধ চেয়ে আইনজীবীর করা রিটে রাষ্ট্রপক্ষকে তথ্য জানাতে এমন নির্দেশনা দিয়েছে আদালত। এদিকে দেশকে বিভিন্ন ইস্যুতে অস্থিতিশীল করে তোলা চক্রকে আইনের আওতায় আনার দাবি জানান জাতীয় নাগরিক কমিটি লিগ্যাল উইং। অলিউল রনির রিপোর্টে বিস্তারিত। ইসকনকে নিষিদ্ধ চেয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে সুও মোটো রুলের আবেদন করেন আইনজীবী মনিরুজ্জামান। আবেদনে 2 সপ্তাহের মধ্যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি এই আইনজীবীর। পরে আদালত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান। ইসকন সম্পর্কে আগামীকালের মধ্যে বিস্তারিত তথ্য জানতে চান হাইকোর্ট। 2টা পত্রিকা নিয়ে আদালতের দৃষ্টিতে আনেন, সুও মোটো রুল ইস্যু করার জন্য প্রার্থনা করেন এবং তার প্রার্থনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যাতে নির্দেশ দেওয়া হয়। পলিসি ডিসিশনে সরকার কি সিদ্ধান্ত নেয় তার জন্য আদালতকে অপেক্ষা করতে বলেন অ্যাটর্নি জেনারেল। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। এদিকে সুপ্রিম কোর্ট বারের সামনে জাতীয় নাগরিক কমিটি লিগ্যাল উইং প্রতিবাদ সমাবেশ করে ইসকন ইস্যুতে ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান। এর আগে কলেজগুলোতে যা ঘটেছে সেটিও ঠেকানো যেত। এখানে পুলিশ কোন ভূমিকায় ছিল, কেন এগুলো তারা ঠেকাতে পারছে না, সে প্রশ্নগুলোর উত্তর আমরা চাই। কিন্তু আমরা এখনো ধৈর্য ধরতে চাই, সরকারের উপর ভরসা রাখতে চাই। এ সময় সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিতে সরকারকে আরো কঠোর হওয়ারও কথা বলেন তারা। হত্যাকাণ্ডের বিচার চাই। অলিউল রনি, নাগরিক, ঢাকা।